من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم في حديث النبوي من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة.
শুকরিয়া আদায় করছি যিনি আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা, যিনি আমাদেরকে অতি মায়া করে দয়া করে বানিয়েছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। তিনি একজন আছেন। আমরা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের একটা কি আছে, মালিক আছে। আমরা জানি। আলোচনা করার জন্য আমি একটা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, কিন্তু যখন বলটা দেখলাম তখন আলোচনা ঘুরে একটু অন্যদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। আমানতদারিতা বলেন কি? আমানতদারিতা। সবসময় আমাদের তামারকের বলটা থাকে পিছনে, কিন্তু আজকে নিয়ে আসছে কোথায়? সামনে। নিশ্চয়ই এর পিছনে কারণ আছে। বলেন এর ভিতরে কি আছে? এর পিছনে একটা কারণ আছে। কারণটা হইল বিশ্বাস। কথা না বলি, কারণটা কি? বিশ্বাস। আমাদের প্রতি বিশ্বাস নাই, আমানতদারিতা নাই, আস্থা নাই, ঠিক কিনা বলেন? বিশ্বাস। আপনি যদি মসজিদের ভিতরে বিশ্বাস না রাখতে পারেন, আপনি কোথায় বিশ্বাস রাখবেন? আর আপনি যদি মসজিদে আসার পরেও নিজেকে ঠিক না করতে পারেন, নিজের অভ্যাসটা, বাহিরের অভ্যাসটা ভিতরে আইসেও আমরা কি ব্যবহার করি, তাহলে আমার কি পরিবর্তনটা হলো? মুসলমান হিসেবে কতটুকু উন্নতি হলাম? মুসলমান প্রতি মুহূর্তে তার উন্নতি হয়। সুবহানাল্লাহ। মুসলমান প্রতি মুহূর্তে এক এক ওয়াক্ত সে নামাজ আদায় করে, এক একটা বছর সে কি রোজা পালন করে, এক একটা বছর সে ইতিকাফ করে, মুতাকিফ ইতিকাফ করে। আস্তে আস্তে ইবাদত করতে 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 সে উন্নতির উপরে উঠে। ঠিক না? কোথায় উঠে? উন্নতিতে উঠে। তাহলে আমরা তো সেই কবে থেকে ইবাদত শুরু করছি। কেউ হয়তো বা 20 বছর থেকে শুরু করছে, কেউ 40 বছরে, কেউ 50 বছরে। এখনো অনেকে শুরু করতে পারে না। এখনো অনেকে কি 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, এখনো ইবাদত করতে আল্লাহর গোলামি শুরু করতে পারে নাই। যারা শুরু করছে এরাও তো বেশি উন্নতি হতে পারতেছে না, আর যারা শুরু করে না ইবাদত করতে গিয়ে আল্লাহর গোলামি, এদের অবস্থা কোন জায়গাতে আছে? যিনি আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যার পরিচয় আমরা জানতে পেরেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, যা যিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, ইবাদত করতে পাওয়া আর কেউ নাই, একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে 3 বার বলেন, আল্লাহ সূরা বাকারায় বলে যে আল্লাহ হলেন তিনি। আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ হলেন তিনি, তিনি আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই, তিনি হলেন চিরঞ্জীব, যার মৃত্যু নাই, যার বংশ নাই, যার মৃত্যু নাই, যার জন্ম নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার কোনো দুর্বলতা নাই, যিনি কারোর উপর মোকাপেক্ষি নন, সবাই যার কাল দিকে মোকাপেক্ষি, তিনি হলেন আল্লাহ। কাইয়্যুম, যিনি হলেন শক্তিশালী, যিনি সুপ্রতিষ্ঠিত, যিনি কি সুপ্রতিষ্ঠিত, তিনি আল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন তিনি, যাকে ঘুমেও ধরে না, যাকে তন্দ্রাও ধরে না। সুবহানাল্লাহ।
যাকে ঘুমে ধরে না, তন্দ্রাও ধরে না, যিনি ঘুমান না। আল্লাহ কি বলছে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি ঘুমান না, সিনাতুন এমনকি যিনি তন্দ্রাও আসে না, উলগানি। আমরা তো উলগানি আছে না, ঘুমের ভাব ভাব। অনেকে কি মসজিদের ভিতরে তারা কি আলোচনা শুরু করে দেখে শুরু হয়ে গেছে। একই অনেকে আছে আলোচনা শুনতে শুনতে অনেকে ঘুমে ঘুমে ভাব চলে আসে। আল্লাহ বলেন সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমে ধরে না, তন্দ্রাও ধরে না, উলগানি ধরে না। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি আল্লাহ যিনি আসমান জমিন সব কিছুর মালিক। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, ওই আল্লাহর অনুমতি ছাড়া, ওই আল্লাহর অনুমতি ছাড়া হাসরের ময়দান মালিক ইয়াউমিদ্দিন, যে দিনের মালিক হলো আমি আল্লাহ, ওই দিন আমি আল্লাহর অনুমতি ছাড়া কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। অনুমতি পাওয়ার পরে সর্বপ্রথম সুপারিশ করবে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতুল কুরসির আলোচনা অন্যদিকে। আমি যে আলোচনা করার চেষ্টা করতেছি আপনার সামনে, এখানে আমি আলোচনা করলাম মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন মা আতাকুম রাসূল, তোমাদের রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ, ফাখুযুহু, তুমি তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম, আর তোমাদেরকে যেই যেই বিষয় থেকে নিষেধ করে, তোমাদের রাসূল তোমাদেরকে যেই যেই বিষয় থেকে নিষেধ করে, ফান্তাহু, তোমরা সেই সকল কাজ থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। আদেশটা কার? আল্লাহ। আর বলছেন কার ব্যাপারে? রাসূলের ব্যাপারে, যে আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসে, যা বলে, যা তোমাদের নির্দেশ দেয়, তোমরা তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদেরকে বিরত থাকার কথা উনি বলেন, তোমরা তা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। তাহলে সত্য আল্লাহ রাসূল যা বলেন তাই গ্রহণ করতে হবে, যা নিষেধ করে তা থেকে বিরত থাকতে হবে, আদেশ আল্লাহ। সুবহানাল্লাহ। মাইয়াতুর রাসূল তাআলা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করলো, মানলো, সে কাকে বলল? সে মা আতাকুম রাসূল কথা বলি, যে কথা বলতেছিলাম আমরা, কথা বললে আমাদের কথা কি হয়ে যাবে, লাইনটা নষ্ট হয়ে যাবে। আমি একটা আয়াত বলছি, ছোট মানুষ, জ্ঞান কিছু নাই, আমারও কিছু নাই, আপনাদের পুরো একটা কথা বলার সুযোগ পেয়েছি, আর কিছু না। আমরা আখলাক, চরিত্র, নম্রতা, ভদ্রতা, এলেম কিছুই নাই, কিন্তু আপনারা বসাই দিয়েছেন, সুযোগ পাইছেন দুটা কথা বলবো। আল্লাহ তাআলা যদি আমাদের দয়া করেন, আমরা দুই একটা কথা বলবো, ঠিক কিনা বলেন? এই ওয়াসিয়তের মধ্যে এমন আছে যে বলে সে নিজে আমল করতে পারে না, কিন্তু অনেক মানুষ শূন্য আমল করে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কি আফসোসের কথা! হাসর ময়দানে অনেক বক্তা যারা আলোচনা করে, নসিহত করে মানুষকে, অনেক বক্তা ধরা হয়ে যাবে, অনেক মুসল্লি, অনেক শ্রোতা জান্নাতে চলে যাবে। চলে যাওয়ার সময় দেখবেন হুজুর আপনি দিকে আটকে গেলেন, কাহিনী কি? আমি তো কইছিলাম সত্য কথা, ঠিক কথাই কইছি, আমি ভালো কথাই কইছি, কিন্তু আমি নিজে আমল করতে পারি। তোমাদের আমি যে কথাগুলো বলতাম, আমি নিজে আমল করতে পারি না ঠিক মতো, এই জন্য আজ কেন ধরা হয়ে গেছে, আর তোমরা শুনলে শিক্ষালেছো, শিক্ষা আমল করে তোমরা যেতে জান্নাতে। এই ঘটনা ঘটবে হাসর ময়দানে, ঘটবে কিনা বলে? হাসর ময়দান আছে কিনা? বিশ্বাস করলে ইমানদার, বিশ্বাস না করলে বেঈমান। বিশ্বাস করলে ইমানদার, বিশ্বাসের কি মিলাই বস্তু তর্কে বহু। বিশ্বাস করলে আল্লাহকে পাওয়া যায়, বিশ্বাস না করলে কিছুই পাওয়া যায় না, ছাই। এই জন্য যারা আলোচক এরা বেশি রিস্কের মধ্যে আছে। এক একটা কথার জন্য তাকে জবাব করতে হবে, যে তুমি যে নিজে মানছো না, তুমি কইছো কি লেগে, তুমি নিজের মানছ না, তুমি বলতে পারো, কিন্তু ততটুকু বলো যতটুকু তুমি নিজে আমল করতে পারো। কোন কঠিন বার্তা, ইসলাম যে সত্য, কাউকে ছাড় দেয় নাই, বক্তাকেও ছাড় দেয় না ইসলাম। সুবহানাল্লাহ বলেন। বক্তা কি দেয় নাই, বক্তাকেও ছাড় নাই, ইমাম সাহেবকেও ছাড় নাই, কাউকে ছাড়
লাইন না, সবাইকে প্রশ্ন করতে পারে না, সবাইকে চাইলে জবাব দেওয়া যায় না, কিন্তু হাসরের ময়দানে সবাইকে জবাব করা হবে। দেখেন সকল নবী পর্যন্ত কি থাকবে? আজকে আমি কিছু বলবো না, আজকে আমি কিছু বলবো না। প্রত্যেক নবী কি করবে? তারা নিজ নিজ একটু ছোট ছোট দুর্বলতা প্রকাশ করবে যে না আমি ওই আল্লাহর এই আদেশটার ক্ষেত্রে আমি কি করছি, একটু দূষিত হয়ে গেছে, এই জন্য আজকে আমি সহযোগিতা, আজকে তোমাদের জন্য আমি সুপারিশ করতে পারলাম না। বাবা আদম থেকে শুরু করে একদম ঈসা পর্যন্ত সকল নবী বলবে আজকে কেউ কথা বলবে না, আজকে কথা বলার মতো মাত্র একজন আছে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছে ফাখুযুহু, তুমি তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদেরকে যা থেকে বিরত থাকা নিষেধ করেছে তোমরা তা থেকে কি করো? বিরত থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি ছিল আল-আমিন। কেন? আল্লাহর কথা বিশ্বস্ত। আল্লাহর অর্থ কি? বিশ্বস্ত। মক্কার কাফের মুশরিক সবাই আল্লাহ রাসূলকে আল-আমিন ডাকতো, বিশ্বাস করতো, রাসূল কাছে আমানত দিত, টাকা পয়সা সোনা দানা কি করতো? এরা আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহ রাসূলকে বিশ্বাস করতো না। মুহাম্মদ কি করবে না? আমানতের খেয়ানত করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে আমানতের খেয়ানত করে, মসজিদ পর্যন্ত নিরাপদ না, মসজিদ পর্যন্ত নিরাপদ না, বিশ্বাস করতে পারে না। পিছনে একটা কি একটা জিলাপি কুকুর থাকলে আমাদের কি হয়? মনে মনে একটা সন্দেহ হয়, কে যাবে বাইরে দেয়। মসজিদের ভিতরে এসে কি কার সন্তান জেনে মায়েরা দেয়, বলে যে সন্তানটা এরকম 2 নম্বরে করবে, ছোট হোক বড় হোক, ওই আর আচরণের প্রমাণ করে কাজটা কেমন। মূল করে বুঝতে পারছেন? এই বাচ্চার আচরণের প্রমাণ করে কি গাছটা কেমন। গাছ যেমন হবে ফলটাও তেমন হবে, গাছটা যেমন হবে ফলটাও তেমন হবে। এই জন্য কি বলছে? রাসূলকে অনুসরণ করবে, রাসূলের আইন কানুন মেনে চলবে, আল্লাহ তাআলা রহমত দিবেন। আর এই সন্তানগুলোর ব্যাপারে তোমার কি করতে হবে না, ওই সন্তানগুলোর ব্যাপারে তোমাকে চিন্তিত থাকতে হবে না। তার কারণে মা বাবাকে অপমানিত হতে হবে না। মা বাবার প্রতি যেমন সন্তানের হক আছে, সন্তানের প্রতিও মা বাবার হক আছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন, তোমাদের যা নির্দেশ দেন, ফাখুযুহু তোমরা তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর তোমাদেরকে যা থেকে বিরত থাকার জন্য নিষেধ করে তোমরা তা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। আমানত, বিশ্বস্ততা। বুখারী শরীফে একটা হাদিসের কথা মনে পড়তেছে। এক সময় আল্লাহ রাসূল নিজে এই ঘটনাটা বর্ণনা করতেছেন। 2 বিক্রেতা জমি বিক্রি, আমরা তো জমি বিক্রয় কেনা বেচা করি। এক জমি বিক্রেতা আরেকজনের কাছে জমিটা বিক্রি করছে, একজনে কিনছে। যে ব্যক্তি জমি কিনছে ওই ব্যক্তি জমিতে কি করছে? লাঙ্গল রেখেছে হাল চাষ করার জন্য। কি বলে? আমি জমি কিনছি, আমি তো হাল চাষ করতেই পারি, আমার অধিকার আছে, আমি তো বাড়ি বানাতে পারি, পুকুর বানাতে পারি, হাল চাষ করতে পারি, পালায় রাখতে পারি, গাছ চাষ করতে পারি, আমি এখন মালিক, আমি এখন দুনিয়াবি মালিক। এই জমির মধ্যে যা সব আমার। জমির মালিক গিয়ে জমি চাষ করতে গিয়ে দেখে লাঙ্গলের ফালের মধ্যে বসা বেঁধে মাটির ভিতর থেকে স্বর্ণের একটা কি বের হয়েছে? কলস বের হয়েছে। স্বর্ণের একটা কলস বের হয়েছে, মণিমুক্তা ভরা, টাকা পয়সা ভরা, স্বর্ণ মুদ্রা যা আছে দামি দামি জিনিস এটার ভিতরে আছে। এই জিনিসটা পাইয়া তো তার কি কাজকাম বন্ধ, সে দৌড়ে বাড়িতে আসছে। বাড়িতে আইসা স্ত্রীকে বলতেছে, আমি তো এমনি এমনি কি পাইলাম? একটা স্বর্ণের কলস পাইলাম। 1 স্ত্রী তো মহা খুশি। এখনকার 1 স্ত্রী 2 স্ত্রী 3 স্ত্রী 4 স্ত্রী 5 স্ত্রী 6 স্ত্রী 7 স্ত্রী 8 স্ত্রী 9 স্ত্রী 10 স্ত্রী 11 স্ত্রী 12 স্ত্রী 13 স্ত্রী 14 স্ত্রী 15 স্ত্রী 16 স্ত্রী 17 স্ত্রী 18 স্ত্রী 19 স্ত্রী 20 স্ত্রী 21 স্ত্রী 22 স্ত্রী 23 স্ত্রী 24 স্ত্রী 25 স্ত্রী 26 স্ত্রী 27 স্ত্রী 28 স্ত্রী 29 স্ত্রী 30 স্ত্রী 31 স্ত্রী 32 স্ত্রী 33 স্ত্রী 34 স্ত্রী 35 স্ত্রী 36 স্ত্রী 37 স্ত্রী 38 স্ত্রী 39 স্ত্রী 40 স্ত্রী 41 স্ত্রী 42 স্ত্রী 43 স্ত্রী 44 স্ত্রী 45 স্ত্রী 46 স্ত্রী 47 স্ত্রী 48 স্ত্রী 49 স্ত্রী 50 স্ত্রী 51
সমাজের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব চলে আসছে। স্বামী যদি ভালো ইনকাম করতে পারে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। স্বামী যদি ভালো ইনকাম করতে না পারে, স্ত্রী স্বামীকে পালায় চলে যায়। স্বামী বদল করে, দুরারোগ্য অসুখ হইলে, মারাত্মক অসুখ হইলে ওই স্বামীকে কি জায়গা থেকে পালাইয়া স্ত্রী চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ কেন বলছে একজন আরেকজনের কাপড়ের মতো। আমার গায়ের কাপড়টা যেরকম আমার সবথেকে নিকটে, স্বামী স্ত্রী সবচেয়ে নিকটের মানুষ। সুবহানাল্লাহ। সব থেকে সুন্দর বন্ধুত্ব, ভালোবাসা, সব কথা বলার মতন নিকটের মানুষ হলো স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ। এটা বড় একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত, বড় একটা নিয়ামত। স্ত্রীর প্রতি যে খরচটা করবে স্বামী, এই খরচটার বদলে সে সব পাবে, সব পাবে। খাও না, স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি যে খরচটা করবে, এই খরচের বদলে সে কি পাবে? সব পেয়ে যাবে। পরিবারও চলবে, সব পেলাম। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা। কলসি পেয়ে স্ত্রীর কাছে গেছে, স্ত্রী আমি তো নতুন জমিতে আলু চাষ করতে কি পাইলাম? স্বর্ণ মণিমুক্তা ভরা একটা কলসি পাইলাম। স্ত্রী মহা খুশি, তোমার কপালটা তো অনেক বড়, আমি অনেক খুশি, তোমার মধ্যে এত বড় কপালের মানুষের স্ত্রী আমি হতে পারছি। আর অনেক সুন্দর কথা বললো, আমরা এই সম্পর্কে কি করবো? আমাদের ভবিষ্যৎ করবো। স্বামী বলে, স্ত্রী তোমার কথা অনেক সুন্দর, শুনে আমি খুশি হইলাম, কিন্তু আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমার প্রস্তাব হইল, আমি জমি কিনছি, আমি কলসি কিনি নাই। কি বলে? আমরা হলে কইলাম নেই, আমরা যে মানুষ মসজিদের ভিতরে কি জিলাপি নিয়ে দেখে না কইয়া, আমরা যে মানুষ একবার দিলে মন করে না, তিনবার দিতে মন চায়, আমরা যে মানুষ শেলদের মধ্যে গিয়ে আমরা হাত ঢুকাইয়া পুকুরে ঢুকাইলাই না, বলেন আমার সন্তানকে আমরা শিখাইতে পারি নাই, আমার লাইফে কি করতে পারি না, নিজেরই তো নাই, সেখানে কি আমি জমি কিনছি, কলসি কিনি নাই। আসুন দেখো আমরা, আমি সব কেউ আসেনি এই কথা কই না, ফাল দিলাম না 3,000 টাকা। উনি বলে না, যিনি জমি বিক্রি করছে উনি আমাদের জমি বিক্রি করছে, কলসি বিক্রি করে নাই, সুতরাং আমি জমির মালিক, কলসির মালিক না। যিনি বিক্রি করছে আমি তার কাছে ফেরত দিয়ে আসবো। উনি কলসি নিয়ে চলে গেলে ওই জমি বিক্রেতার কাছে গিয়ে বলে, বন্ধু ঘর থেকে বের হন, আপনি কে? আমার মধ্যে জমি বিক্রি করছেন, আমি সেই। এই নেন আপনার কলসি, এই কলসি আমার না, এটা কই পেয়েছেন? এটা আপনার জমিতে পেয়েছি। কি বলেন? তার খুশি না? সেও খুশি না। সে বলে, ভাই এই কলসি তো আমি জমিতে রাখি নাই। চিন্তা করে সে কি বলে, ভাই এই কলসি আমি জমিতে রাখছি না, যে বেচছে আমি হইলে কি করলাম রে ভাই, অনেক ধন্যবাদ তোমার, আমি বুঝলে কেন করলাম। আমরা হলে কইলাম রে, আমি কলসি কথা বুঝলে গেছি, তোমার অনেক ধন্যবাদ, আসো তুমি রোস্ট পোলাও খাও, 3-4 দিন বেড়াও, তোমার আমি হেলিকপ্টারতে বাড়িতে আসবো। আর উনি বলতেছে কি, ভাই এই কলসি কি করি না, এই কলসি জমিতে আমি রাখি নাই, এই কলসি মালিক আমি না। এখন দুইজনই বিপদে পড়ছে, তো তাহলে কলসি মালিককে এখন কি হবে? কলসি মালিককে চলো তাহলে তুমি আমার বিপদে পড়েছো, চলো আদালতে, জজ সাহেব, হাকিম সাহেব উনি বিচার ফাইসালা করবে, এই কলসির মালিককে। দুইজন চলে গেল কোথায়? হাকিম সাহেবের কাছে। হাকিম সাহেব যখন শুনলেন এই ঘটনা, যে কলসি লয়ে দুইজনের ঠেলাঠেলি না কারাকারি, ঠেলাঠেলি কারাকারি না, আমার না, তোমার বলেন, ঠেলাঠেলি না কারাকারি? ঠেলাঠেলি তোমার। হাকিম সাহেবের শূন্য তো মাথা গরম, ওনার তো কি চেহারাতে পড়ে দাদা গেছে না, কি শুনলাম 30 বছর ধরে আমি কি হাকিমগিরি করি, জোসাবগিরি করি, বিচার করি, মানুষে কি কিতাবের মধ্যে দৈরা বলে, যারা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কইয়া সাহেব মিথ্যা দিয়ে শুরু করে, কইয়া সাহেব মিথ্যা দিয়ে শুরু করে, টাকার বান্ডি আর কি চাষ তার পুরি খাওয়ার
দেখছি আছে তো দেখছি তোমার আমার সামনে এসে মারছে, মিথ্যা সাক্ষ্য, বলে নাউযুবিল্লাহ, মিথ্যা সাক্ষ্য হারাম, মিথ্যা সাক্ষ্য কি হারাম। হাকিম সাহেব এবার আশ্চর্য হয়ে বললেন, 30 বছর ধরে আমি কি বিচার কার্য করি, আমার জীবনে এইরকম মানুষ আমি জীবনে দেখি নাই। মানুষ আইসা ধরে বলে সত্য বলিব মিথ্যা বলিব না, অথচ তারা মিথ্যা দিয়ে শুরু করে, কারণ আমি বিচারক, আমি চেহারা দেখলে বুঝতে পারি সে মিথ্যা কথা বলতেছে, কিন্তু কিচ্ছু করার নাই, কি আইন বন্ধ, সে মিথ্যা বললে সাক্ষীর সাক্ষ্য মানতে হবে। আইনন্দ আপনার বিচারক বলে আমি দেখতে বুঝতে পারি কে সত্য কথা বলতেছে কে মিথ্যা কথা বলতেছে। ভালো বলেন। এবার হাকিম সাহেব চিন্তা করলো যে তাইলে তো আমাদের মধ্যে বিচারক হইলে আসে না বিচারক, ভাই আমরা বিপদে বসে বিচার করে দেন, আমরা কি করলাম না এক কাজ করি, আসো এটা 3 ভাগ করে, আর তুমি 2 ভাগ আমি 1 ভাগ, যে বিচার করবো সেও ওটা করে দিল না, ঠিক কিনা বলে, জায়গা মতো আইসো বিচার আমি করতেছি, ওই বান্দরের বিচারের মতো, শিয়ালের বিচারের মতো, 2 ইঁদুরে রুটি চুরি করে নিচ্ছে, শিয়াল কি করো, বান্দরের মধ্যে ভাগ করে দেবো, বান্দরে কি করে ভাগ করতে গিয়ে এইদিকে কামড়তে বেশি নেই, ওইদিকে ছোট হয়, আবার এদিকে কামড়তে কি করে বেশি নেই, এদিকে ছোট হয়, এই ছোট করতে ভাগ করতে বান্দর নিজে ফেলিছে। তারাই তো বিচার নিত দুইজন যে আমাদের ভাগ করে দেয়, যে ভাগ করে না কেউ ফেলিছে, আসেন এবং বিচারক আর নেই, বিচারক যারা হবে হাদিসের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে 1 নম্বরে নেই বিচারক শাসক থাকবে, সুবহানাল্লাহ। আর 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরাই দেয় না, এর মধ্যে 1 নম্বর হইল নেই বিচারক শাসক। নেই কোনো শাসক যদি কোনো দোয়া করে, পৃথিবীর দেশের মধ্যে মহামারী চলে আসছে, অনেক বিপদ মুসিবত, সমুদ্রে কি করতেছে, বাম বাইকে নিতেছে, বড় বিপদ, যদি নেই কোনো শাসক হয় আর হাত তুলে দোয়া, আল্লাহ তুমি আমার দায়িত্ব দিচ্ছ কিন্তু আমি পারতাছি না, আমি ওপারক হয়ে গেছি, তুমি কি করো বিপদ থেকে তুমি আমার বাঁচাই দাও, এই শাসকের দোয়া আল্লাহ ফেরাই দেয় না। এই শাসক আমাদের মধ্যে আছে না, আছে শাসক না, আছে ওই শাসিত না, আছে ওই নেতা না, আছে ওই ভোটার। আমরাও তো 500 টাকা পাইলে ভোট ফালাই, 1000 দিলে ভোট ডাইলে, 1500 দিলে ভোট পাবে, ঠিক কিনা বলেন। যেমন শাসিত তেমন কি নেতা। এবার উনি বললেন তারা বিচার করতেছে, একজন জিজ্ঞেস করলেন তোমার কি ছেলে আছে বা সন্তান আছে, বলে হ্যাঁ আমার একটা সন্তান আছে ছেলে, আরেকজন বলতেছে আমার একটা সন্তান আছে মেয়ে, তা তোমরা এক কাজ করো, তাদের 2 জনের ছেলে মেয়েকে বিবাহ করে দাও আর তাদেরকে সম্পদটা দিয়ে দাও। উনি নিজে কিন্তু খায় নাই, উনি বিচার করে দিচ্ছে তো সন্তানদের মাধ্যমে এই সব সম্পদটা দিয়ে দাও, তাহলে দুজনই মালিক। কেমন বিচার। আর আমরা কি করলাম না, বললাম যে রাষ্ট্রীয় সম্পদ, এই কথা করে আলমাসটা বড় হয়ে গেল, আছে কিনা বলেন। এই আমানতদারিতা যে কথা বলছিলাম, যে আল্লাহ রাসূল 1 নম্বর আমানতদার। সূরা মুমিনের মধ্যে মুমিন হওয়ার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হইল আমানতদার, আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা একটা কি বৈশিষ্ট্য। আজকে স্বামী স্ত্রী আমানত রক্ষা করে না, স্ত্রী স্বামীর আমানত রক্ষা করে না। স্বামী বিদেশ গেলে স্ত্রী কিনা টেনশনে থাকে, না যেন আমার বোনের জায়গা আরেক করে বেড়াতে। আবার স্বামী বিদেশ গেলে স্ত্রী টেনশন থাকে, আমার স্বামী না জানে কি জানে কি করে। কেউ একটু বিশ্বাস করতে পারতেছে না আমার কোথায় গেল। এমনকি মানুষ মসজিদে টাকা পর্যন্ত চুরি করে, তালা ভাইঙ্গা মসজিদ টাকা পর্যন্ত চুরি করে, বলে নাউযুবিল্লাহ। কি পরিমাণ অবস্থা আসছে, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে বাজারে যাওয়ার সময় উনি দেখতে পেলেন একটা গমের স্তূপ। আল্লাহ রাসূল কি করলেন, গমের স্তূপের ভিতরে হাত ঢুকাইলেন। কি ঢুকাইলেন? হাত ঢুকায় দেখে উপরে তার ফিট ভাগ, তলা তার সদর ঘাট, ভিতরে ভিজা। ভিতরে কি ভিজা।
ইয়া সাহিবাত তুআম, হে খাদ্যের মালিক, তোমার উপরে তোমার গন্ধ সুন্দর সুন্দর পরিষ্কার শুকনা, ভিতরে তো ভিজা, ভিতরে ভিজা কেন? তখন সাহিবাত তুআম, যিনি খাদ্যের মালিক বিক্রেতা, সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে বৃষ্টি করে ভিজে গেছে, অজুহাতের শেষ নাই, প্রশ্ন উত্তর দেওয়ার অজুহাতের শেষ নাই। আল্লাহ রাসূল বললেন, যেটা ভিজছে এটাকে তুমি সামনে রাখলে না কেন? যে কিনবে সে দেখে নেবে যে ভিজাও আছে শুকনাও আছে, সে বুঝে শুনে কিনে নেবে। ভিতরে ভিজা দিয়ে উপরে শুকনো দিয়ে তুমি মানুষকে কি করছো? প্রতারণা করতেছ। মান গাসসাবা লাইসা মিন্নি, যে প্রতারণা করে মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়, সে মুসলমান নয়। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের হাদিস, মান গাসসাবা লাইসা মিন্নি, যে কি করে? প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা বানায়, বিক্রয়ের মাধ্যমে, কেনার মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, ওজনের মাধ্যমে, যেভাবেই হোক মানুষকে সে ধোঁকা বানায়, ধোঁকা দেয়, ওই মানুষগুলা প্রকৃতপক্ষে তারা পরিপূর্ণ ঈমানদার না। লাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। আসেনি এমন মানুষ। আপনি কি জানেন? যারা শহরে গেছেন, শহরে যারা ফল বিক্রয় করে, যারা ফেরি করে, এরা দেখবেন মাথাতে সুন্দর টুপি পরে, মাপবে এক জিনিস, আপনাকে দেখাতে ভালো কমলা দেওয়ার সময় দেখবেন নিচ থেকে একটা কি পচা পচা নষ্ট একটা ফুটফুট লাইনে আপনার তুলে দিব, তাকে নিয়ে যাবে, পচা জিনিস দিয়ে দিবে। আপনাকে দেখাবে ভালো জিনিস, আর কি দিবে? দিবে নষ্ট জিনিস। এটা প্রতারণা, গাসসা, এটা প্রতারণা, এটা প্রতারণা, প্রতারণা। আর সে প্রতারণা হইলে টুপি দিলে, এই টুপি কি টুপি না, এই টুপি ব্যবসার টুপি, এটা সুন্নতি টুপি না। আবার পকেট থেকে টুপি বের করে ওই লোকে এক লোকের উপর বিক্রি করে এক জায়গার কাছ থেকে কি এক লোকের মাথার মধ্যে টুপি টুপি দেখিয়া বাপরা যেতে নামাজি মানুষ হুজুর লাগে, ওনার কাছ থেকে কি করি? টমেটো কিনি অথবা আপেল কিনি, প্রচুর ক্ষুধা লাগছে, আপেল কিনা খাইছে, ধরেন 2টা আপেল কিনছি 100 টাকা দিয়ে। একটু সামনে যাওয়ার পরে আরেক লোক জিজ্ঞাসা করে, ভাই 2টা আপেলের দাম কত? তো 2টা আপেল তো 60 টাকা। যে লোকের মাথার টুপি, এই লোকে কি করছে? আরো 40 টাকা বেশি নিচ্ছে। এবার বলো, ভাই আপনার মাথার টুপি, আপনি টুপি রাইখে আপনি কিভাবে 2 নম্বরই করলেন? ও ভাই, এই টুপি হলো ব্যবসার টুপি, না আমাদের টুপি পকেটে, ওই টুপি করে নামাজ পড়ি। বলেন না, ব্যবসার টুপি একটা, নামাজের টুপি আরেকটা। আমানতদারিতা, প্রতারণা, অহংকার, হিংসা, চুগলখড়ি, গীবত, পরশ্রীকাতরতা, আসেনি, সুদ, ঘুষ, সব হারাম। সত্যের পথে থাকলে, ঈমানের পথে থাকলে, আল্লাহ রাসূলের যে আয়াতটা যেটা আল্লাহ বলেছেন রাসূলের ব্যাপারে, রাসূল যা বলে তুমি তা মাইনা চলো। সুবহানাল্লাহ। তাহলে কি বলছেন? মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে মুসলমান না। তার মানে প্রতারণা করা যাবে না। সুদ খাওয়া হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, আমি কি করলাম? ব্যবসাকে হালাল করলাম, আর সুদকে আমি কি করলাম? হারাম করলাম। ঘুষ আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। এটা কি সত্য না মিথ্যা? রাসূলের কথা। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা উভয়ই কি জাহান্নামী। কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুনাফিকি, আলামাতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত 3টা। এই কথা কইলে মিছা কইব, ওয়াদা করলে কোনো ভরসা নাই, সকালে গেলে বিকালে নাই, বিকালে গেলে সকালে নাই। আর আমানতের খেয়ানত করে, আমানতের খেয়ানত করে মুনাফিকের আলামত। কথা বললে মিথ্যা বলে মুনাফিকের আলামত। ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে মুনাফিকের আলামত। যদি কারো কাছে কারোর মধ্যে এরকম একটা আলামত পাওয়া যায়, তার মধ্যে মুনাফিকের আলামত আছে বলে ধরে নিতে হবে, তবে পরিপূর্ণ মুনাফিক আমরা বলবো না। কিন্তু যদি কারো অভ্যাস এরকম হয় যে সে কথা বললে তার মিথ্যা বলার প্রবণতা বেশি, সে ওয়াদা করলে ওয়াদা না রাখার প্রবণতা বেশি, সে আমানত নষ্ট করার প্রবণতা বেশি, ওই মানুষটা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন
মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে, বলেন যে কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তার মানে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হিংসা করা যাবে না। হিংসা মানুষের নেক আমল নষ্ট করে দেয়। কি করবে? আরেক ভাই, আমরা আরেক মুসলমান আরেকজনের উন্নতি হচ্ছে, চাকরি করতেছে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে, বাড়ি ঘুরে করতেছে, আমার কি পেটের ভাত হজম হয় না, তার উন্নতি দীক্ষা। এটা হলো হিংসা। এটা কি হিংসা? হিংসা নেক আমল কি করে দেয়? ধ্বংস করে দেয়। গীবত করা যাবে না। আল গীবতু আশাদ্দু মিনাল জিনা, আশাদ্দু মিনাল কাদ। হত্যার চেয়েও, জিনার চেয়েও গীবত জঘন্য অপরাধ। ঠিক কিনা বলেন? ওই দোকানে বসা, রাস্তার মোড়ে বসা, শুধু শুধু কোনো কাজ নাই, কাম নাই, দেখবেন একজনের নামে বদনাম করতেছে, বাজে কথা বলতেছে। গীবত করা, কারো বদনাম করা মানে হইল ওই মানুষটার উপর জুলুম করা, তার মান নষ্ট করা, সম্মানী মানুষকে নিচে নামানো, সম্মানী মানুষকে অসম্মানী করা তার উদ্দেশ্য। তার মানে বাজে কথা বলে বলে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করা, তাকে দুর্বল করা, তাকে ছোট করা, তাকে কি ছোট বানানো, এটা হলো গীবতের উদ্দেশ্য। আর এটা তার অভ্যাস। সে দাঁড়াইলেই আরেকজন নিয়ে গীবত করবে, সে বসলেও আরেকজন নিয়ে গীবত করবে, সে মাহফিলে গেছে, মাহফিলে গিয়ে আইতে আইতে গীবত করবে। বলেন না, গীবত করা যাবে? গীবত করা যাবে না। অহংকার করা যাবে না। বুখারী শরীফের হাদিস, অহংকার করা হইল, অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। এই কথা বলার মতো ক্ষমতা কে আছে? যদি কে বলতে পারবে যে আমার মতো আর কেউ নাই, আমার মতো আর কেউ নাই, এমন কথা বলার মতো মালিক, ক্ষমতা, সাহস কেউ আছে? আমি চিরস্থায়ী থাকবো বলার ক্ষমতা কেউ আছে? আল্লাহ বলছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমান, আমার মতো, আমার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ হবেন তিনি। বল হে রাসূল, আপনি বলে দিন আল্লাহুল আহাদ, আল্লাহ হলেন তিনি যিনি এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? একজন। আল্লাহু সামাদ, আল্লাহর অমুখাপেক্ষী, উনি কারো উপর মুখাপেক্ষী নন, কারো কাছে উনি কি ধন্য দেন না, ওনার কোনো দুর্বলতা নাই, ওনার কোনো শুরু নাই, শেষ নাই। আল্লাহর সামাদ, তিনি অমুখাপেক্ষী, কারো নিকট উনি মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ হবেন তিনি যার কোনো সন্তানও নাই, যার কোনো পিতাও নাই। এমন কে আছে বলতে পারবে যে আমার সন্তানও নাই, আমার পিতাও নাই? কেউ নাই। পিতা ছাড়া সন্তান সম্ভব ইল্লা আল্লাহর কুদরত ছাড়া। আল্লাহর কুদরতের কথা আল্লাহ সাল্লাম পিতা ছাড়া হয়েছে, হযরত মা হাওয়া সাল্লাম পিতা ছাড়া মাতা ছাড়া হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া হয়েছে, মা ছিল কিনা বলে? এগুলো হলো ব্যতিক্রম, এটা আল্লাহর কুদরত। এগুলো আল্লাহ দুনিয়াতে রেখেছেন আল্লাহ তাআলাকে চিনার জন্য, নিদর্শন, শাআইরুল্লাহ, এগুলো আল্লাহর নিদর্শন। ঈসা আলাইহিস সালাম উনি জীবনে 4 জন মানুষকে জিন্দা করছেন। কয়জন মানুষকে? 4 জন মৃত মানুষকে জিন্দা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈসা নবী, ইবনে ইয়াজুজ, এর মধ্যে একজন ওনার বন্ধু ইবনে ইয়াজুজকে নিয়ে যাচ্ছে, মানুষ মারা গেছে, বলতাম ছোট করে বলি, ইবনে ইয়াজুজকে নিয়ে যাচ্ছে, ইবনে ইয়াজুজ মারা গেছে, ওনার বন্ধু লাগে, মানুষকে বলে তাকে দাঁড় করাও, আমি তার সাথে একটা কথা বলবো। মানুষ বলে পাগল, পাগল তো আমার নবীকে বলছে, আমার নবীকে পাগল বলছে, জাদুকর বলছে, গণক বলছে, ভণ্ড বলছে, অনেক অপবাদ দিছে কিনা বলে? দিছে। আবু জাহেল, উতবা, শাইবা এদের কাঁদি ছিল আল্লাহ রাসূলকে বিভিন্ন কথা বলে রাসূলকে পাগল বইলা, জাদুকর বইলা, গণক বইলা রাসূলের সম্মান তুচ্ছ করে মানুষ রাসূলের কাছে না বিরে বলেন নাউযুবিল্লাহ। এই কাজগুলো এরা করত। নূহ নবী আলাইহিস সালাম উনি যখন মানুষকে দাওয়াত দিত, এই মানুষ কি করতো? চোখের মধ্যে কাপড় দিয়া চোখটা ঘুরে রাখতো, মুখের মধ্যে চোখের মধ্যে কাপড় দিয়ে চোখটা ঘুরে রাখতো যেন ওনাকে না দেখা যায়। এরপর উনি দাওয়াত দিচ্ছে 950 বছর
80 জন মানুষকে উনি মুসলমান ইসলাম। ইসলামের ব্যাপার ডাকতে বলে, এই তোমরা যারা তাকে নিয়ে যাচ্ছ দাঁড়াও, আমার সাথে তার একটা কথা আছে। ইবনে আজুজ এরা বলে পাগল, কথা শোনা যাবে না। কিন্তু অসংখ্য মানুষের মধ্যে দুই একজন থাকে না, দুই একজন নাম দেখি কি বলে, কেউ কথা শুনতে চায় না। এবার ডাকতে বলে, এই ইবনে আজুজ, লাভ দেয়া উল্টিয়া নিচে বলে, এই কি বলো বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে। কার আদেশে? আল্লাহর আদেশে তুমি কি জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। উনি যখন বলতো আল্লাহর আদেশে তুমি জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যেত। তারা এগুলো কি হয়েছে? এবার উনি ওনাকে নিয়ে বাড়িতে গেছে, গিয়ে গল্প সল্প করছে, প্রয়োজনীয় কথাবার্তা বলছে। বলার পরে বলে, এই নবী এবার তোমার আগার মতো করে দেই, যাও তুমি বাড়ি যাও। কি বলে, মরার থেকে চিন্তা হচ্ছে, এবার তারা কেন যাচ্ছে, ও যাও তুমি বাড়ি যাও, তুমি তোমার বাড়ি যাও। এই লোকটা জিন্দা হওয়ার পরে আরো 80 বছর হায়াত পাচ্ছে। কত বছর? এইটা হলো নবীদের মুজিজা। নবীদের মুজিজা সত্য, ওলিদের কেরামত সত্য। আল কি কেরামতুল আউলিয়া হাক্কুল, ওলিদের কেরামত সত্য। সত্য না মিথ্যা বলেন? সত্য। তবে এই কেরামতকে পুঁজি করে অনেক ভণ্ড মানুষ ভণ্ডামি করে। এই ভণ্ডামিতে কি করা যাবে না? কর্ণপাত করা যাবে না। নিজেকে ওলি দাবি করলে ওলি হয় না। ওলি হওয়ার জন্য নিদর্শন থাকে, ওলি হওয়ার জন্য লক্ষণ থাকে। 1 নম্বর, শরীয়তের পরিপূর্ণ পাবন্দি হতে হবে। নামাজ না কইরা, রোজা না রাখিয়া, জিকির আজকার না কইরা, শরীয়তের পর্দা না মাইনা কোন মানুষ আল্লাহর ওলি হতে পারে? ঠিক কিনা বলে? বিড়ি টানবো, মহিলাদের কাছে যাইব, গাওয়া টিফা নিব, মা গো বাবাকে ডাকবো, ঘরে ঘরে দৌড়াইবো, বেপরটা চলাফেরা করবো। এই মানুষগুলো পীরও না, এগুলো জিন। বস পীর না, এগুলো জিন, এগুলো পীর সাহেব না, এগুলো পসরা। ঠিক কিনা বলে? এই জন্য মানুষকে তারা ধোঁকা দেয়, এদেরকে যাওয়া যাবে না। প্রকৃত ওলি আউলিয়া চিনার জন্য 1 নম্বর কাজ হইল, এরা নামাজি কিনা, এরা রোজাদার কিনা, এরা হজ করে কিনা, এরা যাকাত দেয় কিনা, দান সদকা করে কিনা, নাকি খালি মানুষের কাছে নেয়, নাকি মাঝে মধ্যে দেয়, এবং এদের সিলসিলা আছে কিনা, এটাও দরকার আছে। কি বলেন? রশি কাটতে দিলে ওই ঘুরি আপনি ধরতে পারবেন না, ওই ঘুরে চলে যাবে। ঠিক তেমনি আল্লাহর ওলি হইতে গেলে ওলিদের নিসবত লাগে, ওলিদের কি লাগে? সুহবত লাগে, অনুমতি লাগে। ঠিক কিনা বলে? অনেক বড় জিনিস। যে কথা শুরু করছিলাম, আমরা শুরু করতেছি, শেষ করতেছি। ইবনে আজুজ কতদিন বাঁচছিল? জিন্দা হওয়ার পরে আরো 80 বছর হায়াত পাইছে। হযরত ঈসা নবী ওনার জীবনে 4 জন মানুষকে, মৃত মানুষকে জিন্দা করছে। এটা ইসলামের একটা শিয়ার, ইসলামের নিদর্শন। ইসলাম সত্য, এটা প্রমাণ। ঠিক কিনা বলে? ইসলাম সত্য, একমাত্র 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 সঠিক এবং একমাত্র খাঁটি, একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হইল ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। একমাত্র ধর্ম। এছাড়া আর কোন ধর্ম, আর কোন দিন, আর কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমি তোমাদের প্রতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের কাছে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে, ধর্ম হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। আমি আল্লাহ। ইসলামকে কে মনোনীত করছে? আল্লাহ মনোনীত করছে। আর সকল ধর্মকে বাতিল করা হয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি মুহাম্মদ তার ইবাদত করি। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তাহলে যারা কাফের, এরা যার কিছু ইবাদত করে, এগুলোর ইবাদত আমরা করি না। এরা কি করে? এরা মানুষকে সেজদা দেয়। অনেকে আছে মাজারের মধ্যে গিয়ে সেজদা দেয়, শুনি, কিন্তু আমি জীবনে দেখি নাই। আপনারা দেখছেন? হয়তো বা কিছু হিন্দু মানুষ দিতে পারে, হিন্দুরা, কিন্তু এরা মাজার ভক্তি। অনেক হিন্দুরা আছে কি করে? এরা গিয়ে মাজারে সেজদা দেয়। আমি নিজে দেখছি। আমি যখন নারীতে থাকতাম তখন দেখছি যে হিন্দু মানুষ, হিন্দু মহিলার মধ্যে সেজদা মেরে দিচ্ছে। এদেরকে আপনি পারবেন?
যতদূর পারা যায় মাজারে লেখা আছে সেজদা করা নিষেধ, লেখা আছে না বলেন? সেজদা করা নিষেধ। ইসলামে তো সেজদা করা নিষেধ, আল্লাহ ছাড়া আর কাদের সেজদা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন যদি সেজদার অনুমতি থাকতো তাহলে আমি নারীদের বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। নারীদের বলতাম তোমরা কি করো, ওই স্ত্রীরা তোমরা কি করো, তোমরা তোমাদের স্বামীদের সেজদা করো। কিন্তু সেজদার অনুমতি নাই, কাউকে সেজদা করা যাবে কিন্তু কদম বুঝি করা যাবে, কদম বুঝি সুন্নাত কিন্তু সেজদা করা হারাম। সেজদা করা হারাম, কোনো সেজদা করা যাবে না। মাজার হলো জিয়ারতের জায়গা, মাজার সেজদার জায়গা না। সেখানে কি আমরা কি যিনি মাজার আছে তার কাছে চাইবো না, আমরা চাইবো আল্লাহর কাছে, তার উসিলা দিয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে চাইবো, আল্লাহ এই আল্লাহর ওলিটা ওনার মাজারে আসছি, উনি তো আপনার একজন প্রিয় ভাজন বান্দা, আপনার একজন প্রিয় ভাজন বান্দা, আপনাকে মহব্বত করেছেন, তার সাথে অনেক বেশি। এই মানুষটার উসিলায় আল্লাহ আমার এই অভাবটা দূর করে দিন। দেওয়ার মালিক আল্লাহ, তার নামে উসিলা নিলাম। নবীর উসিলা নেওয়া যাবে, ভালো ভালো আমলের উসিলা নেওয়া যাবে, ওলি আল্লাহর উসিলা নেওয়া যাবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত পড়ি না তারা সুন্নাত পড়ি।